একবার একটু দাঁড়িয়ে যাও তো। ওই দিকে চলে আসবো একদম এদিকে ওই দিক যেদিকে ইচ্ছে সেদিকে না ঝোলা বলো ঝোলা সবাইকে নিয়ে আসা একবার এটা কোনো মধ্যে এদিকে একবার একবার এই ক্যামেরা কে তো আলো গল্প দর্শক দেখতে চলেছে আর সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলারটা ভীষণ স্মার্ট এডিট, আমি এক্ষুনি দেখলাম। আর যখন ছবিটা দেখবেন প্রত্যেক পরতে দেখবেন যে প্রচুর এক্সাইটমেন্ট, সারপ্রাইজ এবং অরিন্দমটা যেটার জন্য বেস্ট থ্রিলার। এবং আমরা বাঙালিরা সবসময় থ্রিলার দেখতে ভালোবাসি। সেখানে তিনটে মেয়ের জীবন নিয়ে এবং তাদের বন্ধুত্ব এবং অনেক কিছু আছে। চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা তোমার অভিজ্ঞতা? চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, এরকম চরিত্র আগে কখনো করিনি এবং এই চরিত্রটার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অনেক থেকেছে। খুব বেশি বলবো না, তবে হ্যাঁ চরিত্রটা ম্যারিড। তবে যখন শুটিং করেছিলাম আমি সিঙ্গেল ছিলাম, বাট এখন যখন রিলিজ হচ্ছে ছবিটা আই এম ম্যারিড। তো খুব মানে অনেক ওভারওয়েলড এই ছবিটার জন্য। আর চরিত্রটা বলবো যে চরিত্রটার অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশি এখন বলতে পারবো না চরিত্র নিয়ে, তবে ছবিটা খুবই ভালো। অবশ্যই দর্শক যখন এসে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবে না। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে মানে একটু ঝাড়পিট করেছে নাকি? সেটা দিয়ে দেবে, ঝাড়পিট খেয়েছি না ঝাড়পিট করেছি সেটা। আর তোমার বিয়ের পর ব্যক্তি পৌলবী কতটা চেঞ্জ হলো, মানে কতটা আপডেটেড? সেটা তো তোমরা বলবে কতটা চেঞ্জ হলাম। সত্যি বলতে চেঞ্জ বিয়ে মানুষকে কতটা চেঞ্জ করে না করে সেটা আমি জানি না। আমার মনে হয় যে মানুষটার সাথে আছি সে আমাকে প্রত্যেকদিন আরও ভালো মানুষ হওয়ার জন্য হয়তো একটু 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 করে সাপোর্ট করছে বলতে পারি। আর কাজ নিয়ে ভীষণ সাপোর্ট করছে যে ভালো কাজ করো, দিস ইজ ইউর টাইম, ইউ শুড ট্রাই নিউ ক্যারেক্টার্স। যেখানে যেরকম কাজ পাও, সুযোগ পাও, সেইগুলোর নিজে 100% দিয়ে করো। আই থিঙ্ক আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এই সাপোর্টটাই পাচ্ছি, আর আমার মনে হয় মা বাবার কাছ থেকেও পাচ্ছিলাম। বিয়ের পর এটা উপরি পাওয়া। আর আপকামিং কি আছে, মানে এটা তো যাত্রা শুরু? আপকামিং একটা ছবির কথা চলছে, সেটা খুবই তাড়াতাড়ি অ্যানাউন্স করবো। ফিঙ্গার্স ক্রসড। মানে সিরিয়ালে কি আমার দেখা যেতে পারে? নিশ্চয়ই, মানে ভালো চরিত্র পেলে নিশ্চয়ই। মানে আমি যে কোনো ভালো চরিত্রে আমি এটাই বলতে চাই, মানে যেখানে আমাকে ভালোভাবে আমি নিজেকে নিজের ট্যালেন্টটাকে দেখাতে পারবো, আমি সব কাজ করতে রাজি। তো আমাদের সাথে আছে চন্দন স্যার। তো স্যার আপনার এই মুভিটার ব্যাপারে কিছু বলুন। মুভিটা হচ্ছে একটা বিপদে পড়ে যায় তিনজন মহিলা একসাথে, এবং তার সঙ্গে যুক্ত হয় 50 লাখ টাকা যেভাবে হোক জোগাড় করা, এবং সবটা মিলিয়ে জুলিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে একটা নেক্সাস থেকে বেরিয়ে আসে, এবং ফাইনালি নেক্সাস থেকে বেরিয়ে আসে। আর আমার চরিত্রটা আমি একটা ডাক্তার যে হেল্প করে আবার মাঝে মাঝে করে না। আপনার এই সিনেমাটা আপনার মানে অন্য সিনেমা থেকে কতটা আলাদা একটুখানি একটু যদি বলেন। হ্যাঁ, অন্য সিনেমা থেকে কতটা আলাদা আপনার এই সিনেমাটা বা আপনার এই ক্যারেক্টারটা? দেখুন, নাম আলাদা হয়ে গেলেই সব আলাদা হয়ে যায়। সুতরাং আলাদা তো বটে, লোকটার নাম আলাদা, আর যদি নাম একও হতো তাতেও কিছু এসে যেত। আসল সমস্যা হচ্ছে যে আমি আলাদা করতে পেরেছি না। এবার আপনারা বলবেন, আমার নিজের মতো পারিনি, এবার আপনারা বলবেন যে পেরেছি কি পারিনি। থ্যাংক ইউ স্যার। সে হাসেও না, এমন এমন ঘটনা ঘটছে যে তার মধ্যে হাসি চলে গেল। স্ত্রীটার ক্যারেক্টারটি শুরু হচ্ছে কিনা বাড়ি করে বিয়ে করে কলকাতায় ঠিক আছে, কার সাধারণ ব্যক্তিগত অসাধারণ কেন হচ্ছে আপনাদের হলে গিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ।